আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জাহান্নামে দিবে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। কোন শ্রেণীর মানুষদেরকে আমি জাহান্নামে দিব জানোনি? যাদেরকে আমি অন্তরে দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা দিয়ে অনুধাবন করে না। আমি তাদেরকে অন্তরে দিয়েছিলাম, কলবটা দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ে গবেষণা করার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি নিয়ে সে যেন একটু গবেষণা করে করে নিজেকে যেন একটু আল্লাহমুখী হয়। হে যুবক, তুমি কি ভেবেছো তোমার একটা চক্ষুর মূল্য কত? তোমার দুইটা হাতের মূল্য কত? তোমার দুইটা কিডনির মূল্য কত? তোমার একটা জবানের মূল্য কত? তুমি কি কখনো ভেবেছো তোমার ব্রেনটার মূল্য কত? আমি আল্লাহ তাআলার নাফরমানি তুমি সারাদিন যে করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার মাথার নাটটা একটু ঢিলা করে দিই, তাহলে তুমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতা, এমনকি তোমাকে পাগলা গর্দে নিয়ে যাইতে হতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কেমন দয়া করেছি, তোমার ব্রেনটাকে ঠিক রেখেছি। তুমি সুন্দরভাবে খাইতেছো, বলতেছো, চলাফেরা করতেছো, মাকে মা বলে ডাকতেছো, আব্বাকে আব্বা বলে ডাকতেছো, স্ত্রী বলে ডাকতেছো, সন্তানকে আব্বা বলে ডাকতেছো। হে যুবক, তুমি কি একটু আল্লাহ তাআলার মুখে একটু অগ্রসর হতে পারো না? আল্লাহ তাআলা তো এই জন্য বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছি, অন্তরে দিয়েছি অনুধাবন করার জন্য, তারা এগুলো নিয়ে গবেষণা করে না। সে সারাদিন পাইতারা করে চলে বেড়ায়, কি করে মানুষের ক্ষতি করা যায়, কি করে মানুষের একটু হক নষ্ট করা যায়। আমার একতলা বাড়ি আমার পাশে কেন পাঁচতলা বাড়ি হবে? এটা তো আমি কখনোই সহ্য করতে পারবো না। এখন সারাদিন পাইতারা করে, কি করে তার ওই পাঁচতলাকে ভেঙে একতলায় নিয়ে চলে আসবে, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি একটু অনুধাবন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুনিয়ার ভিতরে আমাদেরকে রাখলেন। একটা খুঁটি ছাড়া এত বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ভাবে টাঙ্গাই রাখলো? এই গাছটার ফল কিভাবে আসলো? এই গাছটা ছোট্ট একটা বীজ ছিল, এখান থেকে এত বড় গাছ কেমনে হলো? বান্দা, তুমি যদি এইগুলো নিয়ে ভাবতা, তুমি যদি এগুলা নিয়ে কলবের ভিতরে সারাদিন যদি চিন্তা ফিকির করতা, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যেতে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কোরআনে এত সুন্দর আয়াতটা কি বলতেছে একটু অনুধাবন করে, একটু পড়াশোনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা গবেষণার জন্য, এই হাদিসটার গবেষণার জন্য তোমার অন্তরটা দিয়েছিল। কিন্তু না না, তুমি কি করতেছো? তোমার অন্তরটা মানুষের কি করে ক্ষতি করা যায়, কি করে মানুষের ধ্বংসের, তোমার মনটা সব সময় তাদের পিছনে লেগে রয়েছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তরে দিয়েছি অনুধাবন করার জন্য, কিন্তু তারা কিন্তু এ নিয়ে কোনো গবেষণা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর দুইটা চক্ষু দান করেছিলাম।
কিসের জন্য? কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য। কিন্তু না না, এই চোখ দিয়ে সে কোনোদিন কোরআন পড়ে না, হাদিসও পড়ে না, সারাদিন গুনাহের কাজে সে এই চোখ দুটোকে লিপ্ত করায়। হে যুবক, তুমি কি জানো তোমার চোখের মূল্য কত? চোখের মূল্য বুঝতে যদি চাও তাহলে চলে যাও যার দুই চোখ নাই, তার কাছে গিয়ে বলো এই দুইটা চোখের মূল্য কত, একটা চোখের মূল্য কত। যখন তার কাছে গিয়ে বলবে ভাই দুইটা চক্ষু নাই, তো তোমার এই দুইটা চক্ষুর মূল্য কত? আমার মনে হয় সে বলবে সারা দুনিয়ার বিনিময়েও যদি কেউ হয় তাহলে সেই দুইটা চক্ষু আমি অধম নিতে চাই। কারণ আমরা তো সব সময় দেখতে পাই, আর যার দুইটা চোখ নাই তার রাতেও অন্ধকার, দিনেও কিন্তু অন্ধকার। আচ্ছা, যাকেও যদি আপনাকেও বলে ভাই আপনার দুইটা চক্ষু আমাকে দিয়ে দেন, যদি আপনার দুইটা চক্ষু আমাকে দিয়ে দেন তার বিনিময়ে আপনাকে বাদশাহিত্ব দিব, কেউ নিবেন নাকি? কেউ নিবেন? আমার মনে হয় পৃথিবীর এমন কেউ নাই যে দুইটা চক্ষুর বিনিময়ে সেই গোটা বাদশাহিত্ব নেবে। কেননা সে বলবে আমার চোখ দুটোই যদি না থাকে তাহলে এই বাদশাহিত্ব নিয়ে আমি কি করব? ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, অথচ তারা কিন্তু সেগুলো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কানকে দিয়েছি শ্রবণ করার জন্য, তারা কিন্তু তা শ্রবণ করে না। তুমি কি শ্রবণ করবা? কোরআন পড়বা, মানুষ পড়বে, তুমি তা সেগুলো শ্রবণ করবা। মানুষ সুন্দর সুন্দর হাদিস বলবে, এগুলো তুমি শ্রবণ করবা। ওয়াজ মাহফিল হবে, এখানে হাদিস কোরআনের কথা হবে, এগুলো তুমি শ্রবণ করবা। কিন্তু না না, তুমি এগুলো কিন্তু শ্রবণ করো না। তুমি কি শ্রবণ করো? সারাদিন গান বাজনা নিয়েই পড়ে আসো, আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে পড়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কান দুইটা দিয়েছে অনুধাবন করার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, জিকির আজগার শোনার জন্য, কিন্তু তুমি এগুলো না করিয়া সব সময় গুনাহের ভিতরে তোমার জীবনটাকে মগ্ন করে দিতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি এগুলো দিয়েছি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি এমন নিয়ামত দান করেছি, কিন্তু এই নিয়ামতের যারা কদর করলো না তারাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি এত নিয়ামত দান করেছি, যখন এই নিয়ামতকে তারা যখন সঠিকভাবে তা অনুমান করলো না, সঠিকভাবে কাজে লাগাইলো না, এরাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, চতুষ্পদ জানোয়ারের থেকেও এই মানুষগুলাই হলো বড় নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার ভিন্ন আয়াতে বলেন অধিকাংশ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি জাহান্নামে দেওয়ার জন্য। যারা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকৃষ্ট মানুষ। বলেন নাউজুবিল্লাহ। হে যুবক, কি করতেছো? তোমার জীবনটাকে কোন পথে তুমি লাগাইতেছো, কাটাইতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাগ করিয়া যদি তোমার খানাটাকে বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলে আবার নতুন করে তোমার খানাটাকে জারি করিয়া দিত। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করিয়া যদি তোমার বাতাসটাকে বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলো যে তোমার নতুন করে আবার বাতাসটা জারি করিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করিয়া সূর্যের আলোটা বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলেন তোমার নতুন করে আবার সূর্যের আলোটা দিত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পারতাম, কিন্তু না, তা করি না। কারণ তোমার প্রতি আমার মায়া অনেক বেশি, মহব্বত অনেক বেশি। আমি জানি তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়া তোমাকে ডাকতেছি, বারবার ডাকতেছি, বান্দা তুমি ফজরের সময় আসো, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিব। বান্দা তুমি তখন আমার ডাকে তুমি সাড়া দেও নাই, তুমি তখন ঘুমাইছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকি নাই। জোহরের সময়ও মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আসরের সময়ও ডেকেছি, তুমি আসো নাই। মাগরিবের সময় তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। ইশার সময় তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাকে প্রতিদিন ডাকতে থাকি। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে শেষ রাত্রে এসে তোমাকে ডাকতে থাকি, হে আব্দুর রহিম, তোমার কি লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। হে আব্দুল করিম, তোমার কি লাগবে আমি আল্লাহ তাআলার কাছে চাও। হে আব্দুর রাজ্জাক, তোমার জিকির দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন ফজরের আগে শেষ রাতে তোমাকে এভাবে ডাকতে থাকি। তারপরেও তুমি আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ডেকেছি, তারপরেও তুমি এখনো পর্যন্ত নামাজি হতে পারলে না। আরে মানুষ কি, তারপরেও আল্লাহ তাআলার অনুগ্রহ কি তোমার উপরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত দয়া করেছে, এমন মায়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তো তোমার খানাটাকে বন্ধ করে নাই। আজ যদি আমরা মা বাবার কথাটা একটু না শুনি, একটু বেয়াদবি করি, তাহলে অনেক সময় দেখা যায় আমাদের মা বাবা কিন্তু আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াশীল, কেমন ক্ষমাশীল জানুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে 70-80 বছর পর্যন্ত এমন ভাবে ডাকতে থাকি, তারপরেও তুমি বান্দা আমি আল্লাহ তাআলার ডাকে কিন্তু একদিনও সাড়া দেও নাই। এরপরেও কিন্তু আমি আল্লাহ তাআলা বসে নাই। আমি এরপরেও তোমাকে প্রতিদিন ডাকতে থাকি। জীবনে যদি মৃত্যুর আগে একবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এমন দয়াময়, এমন দয়াময়, এমন দয়াময় আল্লাহ তাআলাকে আমরা কেমনে বলে যাই বলেন? আমরা সারাদিন দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া 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 নিয়ে পড়ে আছি, অথচ দুনিয়া আপনাকে কিচ্ছু করতে পারবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছে সেটাও নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছে শুধুই আখিরাতের সম্মান কামানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের জিন্দেগিটা আমরা কোথায় নিয়ে যাইতেছি? আজ আমাদের জিন্দেগিটা আমরা কোথায় নিয়ে যাইতেছি? আরে যুবক, তুমিও দুনিয়ার থেকে চলে যাবে, আমিও দুনিয়ার থেকে চলে যাব। কিন্তু আল্লাহ তাআলার হুকুম নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে চলে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে তার ইবাদতের জন্য। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে, আল্লাহ তাআলার কাছে অনেক তার মূল্য, যেই মূল্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না,
আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বেজার হইয়া তাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবি।